আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে সকাল ভোরে আসছি, একেবারে ফজর নামাজ পড়ে আসছি। ফজর নামাজ পড়ে আইসা এই যে এই গাছগুলা পরিচর্যা করলাম। দেখেন এগুলার গোড়ার থেকে সব ময়লা চলা ছিল পয়সা করে। এই যে আগে বেডটা ড্রেনটা ক্লিয়ার করছি, ড্রেনটা ক্লিয়ার করে মাটিগুলো সব উপরে দিছি, দুইয়া এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে সার দিছি। সারের কথা আর কি বলবো, আগে তো গোবর সার টোবর সার দিছি, কখনো সার দিন। এখন অনেকে বলছে যে আপাতত যেহেতু গাছে ফুল আশা ধরছে, আপনি ই করেন টিএসপি, ইউরিয়া, পটাশ এই তিনটা মিলিয়ে দেন। তো যাই হোক, আমিও নিজের থেকেই চিন্তা করছি, যেহেতু অনেক দিন হয়েছে সারটার দিই নেই, গাছগুলো লাগাই গেছি। আগে দিছিলাম গোবর সার, আরও নানা ওই কয়টা মনে হয় টিএসপি দিয়ে লাগাইছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন এই গাছগুলা দেখেন মোটামুটি বৃষ্টি পাওয়াতে সুন্দর হয়ে উঠছে। বৃষ্টির আগে তো খুবই সমস্যা ছিল, এই যে এরকম হয়ে গেছিলো গা বৃষ্টির আগে। এই যে দেখেন এই গাছটার কি অবস্থা, এরকম হয়ে গেছিলো গা। এখন দেখেন কি অবস্থা, সুন্দর। তো এই হলো অবস্থা। আজকে এই যে এই বেডটা রেডি করলাম, আগের দিন তো আপনাদের দেখাইছি ওই যে ওই বেডটা রেডি করছিলাম, ওই যে ওই পাশেরটা। তো আজকে আবার আইসা সকাল ভোরে আসছি, ফজর নামাজের পরে আসছি আইসা এই যে এই বেডটা আজকে রেডি করলাম। তো এখানে একটা এই যে লেবু গাছ লাগাইছিলাম, এটা কাগজি লেবু বলছে। এখন আল্লাহ জানে কি আসে বিষয়, যখন আসবে তখন বুঝতে পারো। তো দেখি, এটা অনেক আগে লাগাইছিলাম, যাক গাছটা বাইসা আছে। তো বন্ধুরা, এই আর কি, এখানে আপাতত আজকে সকালবেলা আসছি ফজরের পর আইসা এই যে দেখেন এটা বেডটা পুরা রেডি করছি। দুই পাশটা দেখেন সুন্দর মাটি উর্বর করে একেবারে সুন্দর করে সার দিয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ছোটো ছোটো গাছ আল্লাহ আমার ফুল দিছে, দেখছেন দুইটা গাছে ফুল আসছে। এই যে এই গাছটা তো একটু নষ্ট হয়ে গেছে, তারপরেও দেখা গেছে ফুল টুল আসার একটা সম্ভাবনা আছে। তো ঠিক আছে ভাই বন্ধুরা, এই যে দেখেন এই যে এগুলো প্রত্যেকটা গাছে এই যে দেখেন ফুল আসছে। তো যাই হোক, এখন এই গাছগুলো এত ছোটো গাছে ফুল আসার কারণটা কি আমি নিজেও বলতে পারতেছি না। কারণ এই গাছগুলো মূলত হইলো আসলে আমি ভালো করে সার দিতে পারিনি, পানি দিতে পারিনি। যখন লাগাইছিলাম গাছগুলো ছোটো হয়ে আসছিল। তো এখন যেহেতু একটু পানি ফুনি পাইছে, আমি তো একদম পানি দিনে এমন না দিছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। দেখা গেছে আমি একদিন পর আইছি। তো চৈত মাসে বৈশাখ মাসে যে গরম গেছে, ওই গরমের ভিতরে তো মনে করেন আপনার একদিন না আসলে, সকালে না আসলে বিকালে দেখছি এরা সব খুবই কষ্ট করতে আছে। মানে এদের অবস্থা, এরা সব শুয়ে পড়ে দুর্বল হয়ে পড়ছিল। তো যাই হোক বন্ধুরা, আরেকটা বেড বাকি আছে, আল্লাহ যদি বাসা একদিন আসবো, আসলে এই যে এটা করতে হবে। তো এটা করলে ওই দিনকে আপনাদেরকে ভিডিও করবো। আমি এখানে আগে লাল শাক লাগাইছিলাম, লাল শাক লাগাইছি তিন বেড মিলে একবার না দুইবার লাল শাক লাগাইছি। আলহামদুলিল্লাহ লাল শাক খুব ভালো হয়েছে, নিজে খাইছি, এলাকার মানুষ খাইছি। তারপরে আপনার ওই আরেকটা বেড ওই পাশে এটার সাথে মিলে এদিক দা আপনার পুঁই শাক পালং শাক করছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পালং শাক হয়েছে, এলাকার সবাই খাইছে, আমরাও খাইছি, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, তখন তো শীতের সময় বুঝি না, নভেম্বর ডিসেম্বর অক্টোবর, কিন্তু এখন তো এই যে শুকনার দিনে আইসা বুঝতে আছি কী যে কষ্ট। আর আজকে আমার খুব কষ্ট হয়েছে। এখানে দেখেন কতগুলো মাটি সরান লাগছে, এই যে এখান থেকে আপনারা খেয়াল করে দেখেন, এই সবগুলো মাটি আমি একলা 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 সরাইছি প্রত্যেকটা গাছের গোড়ায়। এই যে দেখেন এইভাবে, এটা তো আগে দেখাইছি এই পাশেরটা, এই যে আজকে এটা রেডি করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা জানি না আমি আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। আসলে আমি এই কাজগুলো করতেছি যে আমার দেখা দেখি আপনারাও করেন। যার যেখানে জায়গা আছে, কোনো কথা নাই, বাড়ির আশেপাশে ছাদে ঘরে বারিন্দা যেখানে পারেন সেখানে গাছ লাগান। কারণ এই খাদ্য সংকট পড়বে পৃথিবীতে, খুব জলদি খাদ্য সংকট পড়বে। কারণ আমাদের দেশে যত জমি জমা আছে সব নষ্ট হয়ে যেতেছে সার কীটনাশক এগুলো ব্যবহার করে। তারপরে যে এখন হাইব্রিড আসছে, হাইব্রিড এগুলো তো মনে করেন আসলে হাইব্রিডেই, আর কি বলবো হাইব্রিডের কথা। হাইব্রিড এটা আপনার হয় দুমদাম, নষ্ট হয় দুমদাম, রোগ ব্যারাম বেশি, সব কিছু মিলাইয়া। আর সবচেয়ে বড় কথা হইলো বাংলাদেশ থেকে ধীরে ধীরে কৃষি জমি শেষ হয়ে যেতেছে। আপনারা সবাই যে যেভাবে পারেন সবাই কৃষির দিকে মনোযোগী দেন। একটা সময় দেখবেন এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় জমির যদি দাম হয়, এই বিল্ডিংয়ের দাম হবে না, এই কৃষি জমির দাম হবে। হয়তো আপনারা কেউ দেখে যেতে পারেন আর নাও দেখতে পারেন, তবে দেখে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখনই আপনারা দেখেন না কি অবস্থা। আমাদের দেশের অনেক জমি ছিল আগে, লক্ষ লক্ষ হেক্টর জমি ছিল, এখন দেখেন অর্ধেকের নিচে নেমে আসছে। অর্ধেকের নিচে নেমে না আসলেও অর্ধেকের কাছাকাছি হয়ে গেছে আমার কাছে মনে হয়, আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
তো বন্ধুরা আর কি বলবো, সবচেয়ে বড় কথা হলো এটাই, আপনারা সবাই যে যেখানে পারেন সবাই গাছ লাগান, আর গাছের সাথে প্রেম করে দেখেন, এটা যে একটা শান্তি আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন একজন মানুষ অসুস্থ হয়, তাই সে বলে আমাকে পানি দাও, ওষুধ দাও, এটা দাও, সেটা দাও, এরা কিচ্ছু বলতে পারে না। আপনি জানেন, রাত্রে ঘুমাইতে পারি না যখন দেখি যে বেশি রোদ উঠছে বা বৃষ্টি আসছে বা কোনো গাছ দুর্বল হয়ে গেছে গা, এই যে এত পরিশ্রম করলাম, পরিশ্রমের পরে যদি একটা গাছ মানে আহত হয় বা নিহত হয় কোনো কারণে, তাহলে এই দুঃখ বলার মতো আর কোনো জায়গা রাখার কোনো জায়গা নাই। তো যাই হোক, প্রকৃতি আসলে, আপনি প্রকৃতিকে যা দিবেন প্রকৃতি আপনাকে তাই ফিরিয়ে দিবে। আপনি অবশ্যই প্রকৃতিকে সম্মান করেন, প্রকৃতি আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা, এই তো আজকে আর কি এই কাজটাই করলাম সারাদিনে। সারাদিনে বলতে আপনি সকালে ভোরে আসছি, আমার তো আবার একটু দোকানদারি করতে হয় 11টা পর্যন্ত। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে, গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে। আর এটাই যে আগের ভিডিওতে দিয়েছিলাম, এই যে এই মরা গাছ সহ, এই যে এটাও মোটামুটি, এগুলো দিনকে সার দিয়ে গেছি, এগুলো দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর হয়ে গেছে গা। 3-4 দিনের ভিতরে দেখেন কালার পরিবর্তন হয়ে গেছে গা। এই যে দেখেন, এগুলো আগের, ওই যে আমি আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আবার সামনের একদিন সময় নিয়ে এই যে বেডটা এটারে পরিষ্কার করতে হইব। এখানে আবার এই যে ড্রেনগুলো মাটি বইরে গেছে বৃষ্টির পানি পইরা, এগুলো সুন্দর করে ঠিকঠাক করে দেওয়া লাগবো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বিশেষ করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে হইলো 8% কৃষক। আপনারা কি বলবো, আপনারা একটু ইউটিউবে গেলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমি আসলে কি করি একটু আপনারা দেখবেন, এই আর কি। আপনারা একটু দেখবেন আমি কি করি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য রাখি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।